হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সাউ অফিসিয়াল। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি তো ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব আমার একটা খুব কাছের মানুষের বাড়ি। অবশ্য ছোট থেকে বড় বলো, সবারই ওই জায়গাটা খুব প্রিয় জায়গায় হয়। তো আমার কাছেও তেমন প্রিয় জায়গা, তোমাদের কাছেও অবশ্য নিশ্চয়ই খুব প্রিয় জায়গায় হবে হয়তো। তো চলো, আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো দেখো, রেডি হয়ে গেছি। আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। মানে আমার মামা বাড়িটা না যেতে হলে মানে নদীটা পেরিয়ে যেতে হয়, নদীটা পেরিয়ে যেতে হয়। তো আমাদের এখানে নদীটা হলো বাঁশের পোল পেরিয়ে যেতে হয়। তো দেখো, এই দেখো, তো তোমাদের ওখানে যদি এরকম আমাদের মতো বাঁশের পোল থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাও, আলাদা মা। আর আর এইগুলো হলো আমার স্টুডেন্ট, আর ওটা হলো একটা স্টুডেন্টের মা, মানে কাকিমা। তো আজকে সবাই মিলেই আমার মামা বাড়ি যাচ্ছি। তো মামা বাড়ি যাওয়ার একটা উদ্দেশ্য হলো যে একটু খুব দরকারের জন্যই অ্যাকচুয়ালি যেতে হচ্ছে। তো ওদেরকেও নিয়ে যাচ্ছে, ওদেরকেও আমার মামা বাড়িতে ঘোরাবো। তো দেখো, মাচা দিয়ে ভটভটি গাড়ি আসছে, সেই জন্য আমরা কেউ এগোইনি, দাঁড়িয়ে পড়েছি। তো ভটভটিটা গেলে তারপর আমরা যাব। প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে, প্রচণ্ড রোদ বেরিয়েছে। দেখো, সব মাঠে আলু খোলা হয়ে গেছে, আলু জমি সব ফাঁকা, সব আলু খোলা হয়ে গেছে। হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের এখানে যেমন বাঁশের পোল আছে, তোমাদের ওখানেও যদি বাঁশের পোল থাকে আমাকে বলবে। তো দেখো, তো সবাই মিলে একসাথে মামা বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো আমি কেন মামা বাড়ি যাচ্ছি হঠাৎ করে, তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু এখন বলতে পারছি না। তো তোমাদেরকে আমি পরের ব্লকে অবশ্যই বলবো যে কেন গিয়েছিলাম। হেঁটে হেঁটে টুক টুক করে যাচ্ছি, কারণ আমাদের বাঁশের পোলটা অনেকটাই বড়। তো হেঁটে হেঁটেই যাচ্ছি সেই জন্য। তো দেখো, এবার বাঁশের পোলটা প্রায় শেষই হয়ে গেছে। তো এবার রাস্তায় উঠে পড়বো। তো দেখো, পোল অতিক্রম করে ফেলেছি। দেখো কত লম্বা আর কতটা আসতে হয় হেঁটে। তো চলো, হেঁটে হেঁটে এবার যাওয়া যাক। এখনো মেন রোডে উঠতে এখনো 5-10 মিনিট মতো সময় লাগবে। এই দেখো, ধান চাষ করেছে ধারে ধারে, মানে এখানে হলো জল ভর্তি হয়ে যায়। তো যখন জলগুলো শুকনো হয়ে যায়, একদম
নদীর জল একদম নিচের দিকে নেমেছে, তো এখানগুলো মানে এখানকার কিছু কেমন মানুষ এরকম পড়ে থাকা জায়গাগুলো ধান চাষ করে, বরাবর অনেকটাই করেছে। দেখো আমার মা আর উঠতে পারছে না। তো দেখো এত রোদ, এতটা আসার পর এখানটা একটু ছাওয়া পেলাম, একটু শান্তি মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানটা বেশ বসে থাকার জন্য ভালোই হবে, কি বলো? এখানটা বসে থাকার জন্য বেশ ভালো হবে না? বেশ বসে বসে গল্প করা যাবে, খুব ভালো। তো চলো দেখো, তো আমার বাড়ি মানে আমাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি খুব একটা দূরে না, তো চলে এসেছি। অন্য সময় মানে বাবা বাইকে করেই নিয়ে আসে, যেহেতু বাবাই বাড়িতে নেই। আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো ভরসাই করা যায় না, তোমাদের দাদা ভাই যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তো আমি সেই জন্য আমি মা আমার স্টুডেন্টদেরকে নিয়ে সাইকেলে করেই চলে এলাম। তো দেখো শেষমেশ মামা বাড়ি পৌঁছে গেছি। তো দেখো, এই দেখো এটা আমার মামা বাড়ি। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। চলো তোমাদেরকে আজকে দেখাবো হলুদ। এই যে শুয়ে আছে, এটা হলো আমার মাসিমণির ছেলে। তো দেখো ওটা হলো মানে যেখানে ছিলাম ওটা হলো মামাদের নিচের রুম, তো এখানে যেটা যাচ্ছে এটা হলো মামাদের ওপরের রুম। এই দেখো, এই দেখো এটা হলো ছোট মামার ঘর, ঠিক আছে? ছোট মামা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তো সেই জন্য ছোট মামার ঘরটা দিদা সবসময় চাবি দিয়েই রাখে। আর এটা হলো বড় মামার ঘর। বড় মামা খুব একটা থাকে না ওপর ঘরে, ওরা নিচেতেই থাকে। আর এইদিকে মানে ওইদিকেও রুম আছে, মানে সেটা তোমার হলো নিচের দিক দিয়ে আর একটা সিঁড়ি দিয়ে যেতে হবে। তো দেখো এখানে দেখো ড্রয়িং করা আছে। তো আমার মামা বাড়িটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মামা বাড়িটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো মামা বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। তো বাড়ি আসার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 7টা মতো বেজে গেছিলো। তো আমার মামা বাড়ি কোথায়, আমার মামা বাড়ি কেমন এবং আমার মামা বাড়ির হোম ট্যুর সবটাই তোমাদেরকে দেখিয়েছি। আমার তো ছোটোবেলা সব থেকে আবদারের জায়গা যদি কিছু হয়ে থাকে সেটা হলো মামা বাড়ি, আশা করি তোমাদেরও সেটাই হওয়া উচিত। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন দিনে নতুন কিছু নিয়ে আমার কিছু গল্প আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো।